ক্লোজ করে দিলাম, মানে ওভারঅল বেঙ্গলের যে প্রবলেম, ডোমকলও তার ব্যতিক্রম নয়, ঠিক আছে, বরং একটু বেশি প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে শিক্ষা দীক্ষায় ডোমকল অনেকটা পিছিয়ে। সেখানকার যারা অভিভাবক আছেন তারা বাচ্চাদের বিদ্যালয়ে ঠিকঠাক পাঠাতে চান না। বোঝা গেল? কারণটা একটাই, সেটা হলো আর্থসামাজিক দিক এবং আবার সেই শিক্ষার অভাব, দুটোই। বেশিরভাগই ফার্স্ট জেনারেশন লার্নার। আর্থসামাজিকের মানে ক্ষেত্রে তারা ভাবে যে বাচ্চাদেরকে মানে এতে ওই কি বলে ইটভাটা বা অন্যান্য জায়গায় বা ইভেন মাইগ্রেটরি লেবার হিসেবে যদি বাইরে পাঠিয়ে দেওয়া যায় বেশি আয় হবে, এই চিন্তা ভাবনা থেকে তারা বেরোতে পারছে না। এইগুলো একটা সমস্যা। মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে চায় না বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ ভাবে যে মেয়েরা মানে বাড়ির বাইরে যাওয়া ঠিক নয়। বুঝতে পারছো তো? হ্যাঁ, তুমি আমি এটা বলি, এম এ ওহাব বা এগুলো যেটা বলছো, তারাও কবি, কিন্তু সবসময় কি করার চেষ্টা করো। ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাংলা সাহিত্যের দু একজন বিখ্যাত সাহিত্যিকের নাম করো, তাহলে প্রথমেই কিন্তু আমার নামগুলো কাদেরকে দিয়ে আসবে বলতো? রবি ঠাকুরকে বাদ দিয়ে প্রথম নামটা আমার কার আসা উচিত? রবি ঠাকুর, ঠিক কিনা? বোঝা গেল? এই যে লিস্ট, তোমাকে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র পরপর আসবে। বোঝা গেল? তো আমাদের ডোমকলের ক্ষেত্রে এরা উদীয়মান, এম এ ওহাব বলো বা আর একটা আব্দুল হাই বলছো, কিন্তু এদের যে পরিচিতি লেভেল তার থেকে কিন্তু আরো বেশি পরিচিতি কার আছে? আবুল বাশারের আছে, ঠিক কিনা? বুঝতে পারছো তো? তুমি যখন আবুল বাশার নামটা করবে তখন দেখবে অনেকে চিনতে পাচ্ছেন ওখানে। তুমি আমাদের আইপিএস নজরুল সাহেবের নাম করো, তার বকুল একটা উপন্যাস আছে, তারপরে তোমার আয়ান আছে। হ্যাঁ, বকুল তো বিখ্যাত উপন্যাস। নজরুল সাহেব সম্পর্কে একটু জেনে যাবে। অনেক ইন্টারভিউ আমাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে নজরুল সাহেব ডোমকল শুনলেই চলে আসে। নজরুল সাহেব সম্পর্কে একটু জেনে যাবে, ওনার বইগুলো সাহিত্যিক হিসাবে যে বইগুলো আছে একটু জেনে যাবে, তাহলে নজরুল সাহেবের নামটা করা যেতে পারতো। ইসলামপুরের আবুল বাশার সাহেবের নাম করা যেতে পারত। মুর্শিদাবাদের তোমার সৈয়দ মুস্তফা সিরাজ খোশবাসপুরের করা যেতে পারত। প্রচুর বই আছে। লোকাল বলতে কলকাতায় যখন তুমি যাবে তখন তোমার লোকাল বলতে, কলকাতায় লোকাল যখনই বলবে তখনই তুমি মুর্শিদাবাদ, একদম ওনাদের ওনাদের ওইগুলো জেনে যাবে। আর জাতীয় শিক্ষানীতিটা আরেকবার দেখে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বারবার দেখো হয়ে যাবে, অনেক ইমপ্রুভমেন্ট। প্রথম দিন তো আমি ভাবছিলাম যে তানিয়াকে মনে হয় আর শেখাতে পারবো না, ঠিক আছে, এতটা আমি হপলেস হয়ে যাচ্ছিলাম। কারণ তোমাকে আমি যেভাবে দেখেছি, যতটা মানে পড়াশোনার প্রতি আগ্রহ তোমার, ভাই চাকরি পেয়েছে তো না? বুঝতে পারছো? ইনশাল্লাহ তোমারও হয়তো হয়ে যাবে, ঠিক আছে। একটু প্রিপারেশন গুলো ভালোভাবে নাও, অনেক বেটার হয়েছে। আর এটা আমি বলবো যে এই যে ন্যাচারাল ভাবটা আজকে ফুটে উঠেছে তোমার ওখানে। আমি যে ভিডিওটা করেছি 2-1 মিনিটের, অসাধারণ হয়েছে। তোমাকে পাঠাবো, তুমি নিজে দেখবে ভিডিওগুলো কত সুন্দর হয়েছে, পড়ানোটা কত বেটার হয়েছে। বোঝা গেল? তুমি এটা ওখানে বলো, ওখানেই বলো যে স্যার আমি না, ওখানে বলবে যে বাচ্চাদের একটা নাম করে, এই যে তোমাদেরকে পেপারগুলো নাও তো, কিছু এমনি ওপেন পেপারগুলো নাও, তোমরাও নৌকা সাজাও, কিন্তু অতটা সময় পাবে না, ওই লেখাটা তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, না লেখাটা একটু স্পিডে আর একটু প্র্যাকটিস করো তো একটু, কারণ এরকমও হতে পারে মাঝপথে আমার মনে হয়েছিল, মাঝপথে মনে হয়েছিল তোমাকে থামিয়ে দিয়ে আমি মেরিলে কবিতাটা শোনাই হতো না, কিন্তু আমি শুনবো বলেই একটু ওয়েট করলাম। বোঝা গেল? বুঝতে পারছো তো? দরকার হলে তুমি এক কাজ করো, আগে একবার বলে নাও, তারপরে বলো যে, তারপরে লিখো, তুমি বলে নিয়ে লিখো। কারণ বলাটা যদি বাদ চলে যায়, কারণ তোমার মূল অ্যাট্রাকশন হচ্ছে
বলার মধ্যে এখানে যে অভিনয় করে যেটা করলে, লিখতে গিয়ে গেল দেখা গেল এই অভিনয়টা ছুটে গেল। বোঝা গেল না? তুমি আগে এটা করো, লেখাটা পরে করো, ওদেরকে তুমি কাগজের নৌকা তৈরি করে, এগুলো পরে আসবে। ঠিক আছে?